গ্রীষ্মের দাবদাহে পৃথিবী যখন হাঁসফাঁস করছে ঠিক তখনই আরামবাগ আগামী সোসাইটি ও কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের উদ্যোগে উদযাপিত হল বিশ্ব বসুন্ধরা দিবস। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীর সবুজকে বাঁচাতে কলেজ প্রাঙ্গণে রোপণ করা হলো চন্দন, পলাশ, কৃষ্ণচূড়ার মতো অসংখ্য গাছ। এদিন কলেজের অধ্যক্ষা মহামায়া লাহা মুখার্জি সহ আরও অনেক অধ্যাপক ও অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী এছাড়াও ছাত্রছাত্রী সহ আগামী সমস্ত সদস্যবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। সবশেষে আয়োজন করা হয়েছিল একটি পরিবেশ বিষয়ক আলোচনা সভার। এ বিষয়ে সাংবাদিককে মহামায়া লাহা মুখার্জি, অধ্যাপক মাধব কোনার ও কুমারজিৎ সামন্ত কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলুন ম্যাডাম। আজ 22শে এপ্রিল। এই দিনটি সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয়। 1970 সালে শুরু হয় পৃথিবীকে বাঁচানোর জন্য ভাবনা চিন্তা। 1970 সাল থেকেই এই বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে। ঠিক 2 বছর পর থেকে ওয়ার্ল্ড আর্থ সামিট 4 বছর অন্তর অন্তর শুরু হয়। তিনি সারা বিশ্ব পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজ 50 বছরও বেশি পেরিয়ে গেছে। আমাদের এই কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে আমরা আজকের দিনটিকে পালন করছি। আমাদের সাথে সহযোগিতায় আছে আরামবাগ আগামী সোসাইটি। পৃথিবী দূষণে ভরে যাচ্ছে। মানুষের উন্নতির যে কার্যকলাপ, কলকারখানা বাড়ছে, মানুষের বসবাসের জন্য জঙ্গল কেটে বসবাসের জায়গা, তাদের খাবার চিন্তা করতে হবে, তো তাই চাষের জন্য এগুলো বেড়ে চলেছে। গাছ যদি চলে যায় আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে যত যানবাহন তার দূষণ বাড়িয়ে চলেছে, তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। তাই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, পরিবেশের এই ভয়ঙ্কর অবস্থা আজ সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে। আর্থ সামিটেও তাই ক্লাইমেট চেঞ্জ নিয়েই একটা সমগ্র আর্থ সামিট হয়ে চলল। তবুও কি আমরা সচেতন হয়েছি? সচেতন করতে হবে আগামী প্রজন্মকে। তাই আজ এই আর্থ ডেটা আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করতে চলেছি এবং ভবিষ্যতে ছায়া দেবে, মূল্যবান কাঠ পাওয়া যাবে। সব দিক মাথায় রেখে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ করে চলেছি। অসংখ্য ধন্যবাদ আরামবাগ আগামী সোসাইটিকে, তারা আগামী দিনেও এভাবেই আমাদের পাশে থাকবে। 1/3 গাছ দ্বারা আবৃত থাকার কথা, সেখান থেকে অনেকটা পিছিয়ে আছি আমরা। সকল মানুষের যদি দায়িত্ব নিই, সেই লক্ষ্যও আমরা পূরণ করে ফেলব। এইভাবেই এগিয়ে চলা উচিত। ধন্যবাদ ম্যাডাম। আপনার নাম? আমার নাম ডক্টর মহামায়া লাহা। আপনার পরিচয়? আমি কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আজকের এই বিশেষ দিন সম্পর্কে কিছু বলুন। নমস্কার, আমরা আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে আরামবাগের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় কেশবপুরে উপস্থিত হয়েছি। আজকে বিশ্ব বসুন্ধরা দিবস। এই দিবস উপলক্ষে আমরা আজকে এই দিনটি পালন করছি। আমরা এখানে এসেছি গাছ নিয়ে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণ করলাম এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমাদের একটা মূল চুক্তি হয়েছে। যে চুক্তিটা আমরা এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমাদের আরামবাগ আগামী সোসাইটির সঙ্গে চুক্তি হয়েছে যে এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমরা দেখবো, আরামবাগ আগামী সোসাইটি দেখবে। সেই উপলক্ষে আমরা গত বছর বিশ্ব পরিবেশ দিবসও এই কলেজে এসে আমরা গাছ রোপণ করেছিলাম। আজকেও আমরা বসুন্ধরা দিবসে এসে গাছ রোপণ করলাম এবং গাছ রোপণ করাটা শুধু বড় কথা না, এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই সমস্ত সবাইকে। আজকে পরিবেশের অবস্থা কোন জায়গায়, আজকে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে, এটা আমাদের জন্য হচ্ছে। আমরা গাছকে নষ্ট করে ফেলেছি। আমাদের পরিবেশের জায়গায় ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমাদের করতে হবে কি, গাছ বসাতে হবে এবং গাছ বসানোর জন্য গাছকে যত্ন করে লালন পালন করতে হবে। আমরা খুবই আনন্দিত আজকে আমরা এখানে এসে গত বছর
আমরা বিশ্ব পরিবেশ দিবসে এসে যে গাছগুলো লাগিয়েছিলাম, আজকে আমরা খুবই আনন্দিত। আরামবাগ আগামী সোসাইটির সমস্ত সদস্য সেই গাছগুলোকে এই কলেজের সমস্ত আপনার নাম? আমার নাম কুমারজিৎ সামন্ত, আপনার পরিচয়? আমি আরামবাগ আগামী সোসাইটির একজন সদস্য। আজ 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। সেই উপলক্ষে আপনাদের কলেজে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে একটু বলুন। নমস্কার। আমাদের কলেজে আগামী সোসাইটি, আরামবাগ আগামী সোসাইটি গত বছরও আপনার 5ই জুন বেশ কিছু গাছ দিয়েছিল। সেই গাছগুলো যথাযথভাবে আমরা পালন করেছি। এই বছর ওনাদের দ্বিতীয় কর্মসূচি, সেই কর্মসূচি আমরা কলেজে যথাযথভাবে আড়ম্বরের সহিত পালন করছি। পাশাপাশি বলে রাখি, ওনারা গাছ দিয়েছেন শুধু তাই নয়, আজকে বিশ্ব পরিবেশ দিবস 1969 সালের একটি প্রস্তাবের সমর্থনে 1970 সালে যে বিশ্ব পরিবেশ দিবস সূচিত হয়েছিল, তা আজ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ সাড়ম্বরের সাথেই পালিত হচ্ছে। রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির পরবর্তীকালে বা আজকের যে কর্মসূচি বৃক্ষরোপণ, সেটা শেষ হলে আবার সেকেন্ড আওয়ার্সে আপনার একটা আলোচনা সভা রয়েছে। সেটা হচ্ছে 22শে এপ্রিলকে কেন্দ্র করে, বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে। এই কর্মসূচির মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চান? বিশ্ব উষ্ণায়নের দিনে গাছই তো সব কিছু। গাছই পারে আপনাকে, আপনার পরিবারকে, বৃহত্তর সমাজকে, গোটা পৃথিবীর জীবজগৎকে বাঁচিয়ে রাখতে, দূষণমুক্ত এক পৃথিবী করতে এই দিনের সাফল্য আমরা কামনা করছি। আপনার নাম? মাধব কুমার। আর আপনার পরিচয়? আমি এই কলেজের একজন অধ্যাপক। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।